দর্শক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এবং এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে এবং আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য কিন্তু জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিফুর রহমান। নির্দেশনায় যেমনটা বলা হয়েছে, আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পতাকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো কিন্তু নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কিন্তু কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবং এর আগে আজ কিন্তু ভোর 6টায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল 80 বছর। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছে এভার কেয়ারের সামনে এবং অনেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর কিন্তু মেনে নিতে পারছেন না। এবং আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং আগামীকাল কিন্তু সাধারণ ছুটি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আপনাদেরকে যে তথ্যটি আসলে জানার চেষ্টা করছিলাম যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং এছাড়া তার জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কিন্তু আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা কিন্তু দেন। তিনি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী আগামী 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রধান উপদেষ্টা সেই সাথে কিন্তু জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা যেমনটা বলেন যে আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। প্রধান উপদেষ্টা বলেন যে খালেদা জিয়ার ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত, মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এবং এই গভীর শোকের মুহূর্তে তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন যে মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরো বলেন যে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা কিন্তু ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুদ্রোজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা বলেন যে এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীল বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এমনটা কিন্তু বলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বলেন যে এই সময় আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। এবং যে বিষয়টি আসলে জানানোর জন্য আপনাদেরকে ডেইলি সান লাইভে যুক্ত করেছি যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির
এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। নির্দেশনায় বলা হয় যে শোক পালনকারীর সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটাকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো এবং গণ উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু আসলে জানানোর চেষ্টা করছিলাম যে নতুন যে নির্দেশনাটি এসেছে যে শোক পালনকে কেন্দ্র করে, যেমনটা বলছিলাম যে রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে আতশবাজি, পতাকা ও ফানুস কিন্তু একদমই নিষিদ্ধ। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার 2 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই 3 দিন রাজধানীতে সকল ধরনের আতশবাজি, পতাকা ফোটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যাতে বলা হয় যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 28 ও 29 ধারার অর্পিত ক্ষমতা বলে রাষ্ট্রীয় শোক দিবসের 3 দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটাকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হলো। এছাড়াও মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথাও কিন্তু বলা হয়। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুতে আগামীকাল বুধবার 31 ডিসেম্বর থেকে শুক্রবার 2 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 3 দিন রাজধানীতে সকল ধরনের আতশবাজি, পটাকা ফুটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য কিন্তু জানানো হয়, যাতে বলা হয় যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 28 ও 29 ধারার অর্পিত ক্ষমতা বলে রাষ্ট্রীয় শোক দিবসের 3 দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটাকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হলো। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা করা যাবে না। পাশাপাশি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথাও কিন্তু বলা হয়েছে।